প্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিএড সেমিস্টার 4 কোর্স 1.4.6-এ তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে, ডেভেলপ অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ফিমেল ইনফেন্টিসাইড অ্যান্ড ফর্টিসাইড, চাইল্ড ম্যারেজ, ডাউরি, সেক্সুয়াল অ্যাবিউজ, ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট ইন টার্মস অফ স্ট্রিট প্লে। এই প্র্যাকটিকামটি দেখো খুব সুন্দরভাবে বেঙ্গলি ভার্সনের সরকারি কলেজের একটি খাতা আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। প্রথম থেকে পুরো ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখো, কোন কোন জায়গাগুলো তোমাদেরকে লিখতে হবে, কোন কোন ছবি দিতে হবে, তাছাড়া কি করতে হবে, এক্সটার্নাল স্যার কোন জায়গাতে কোশ্চেন করতে পারেন, এই সব কিছুই কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো প্রথম থেকে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই দেখো, আর 5টা প্র্যাকটিকামের মতো এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে তোমাদেরকে একটা সূচিপত্র বা কন্টেন্ট পেজ তোমাদেরকে দিয়ে দিতে হবে। সেখানে তোমার প্র্যাকটিকামটির যে মূল বিষয়বস্তুগুলি সেগুলি কিন্তু দেওয়া থাকবে। এক্ষেত্রে দেখো, প্রথমে একটা ভূমিকা দেওয়া হয়েছে, তারপর কন্যা ভ্রূণ হত্যার যে ইতিহাস সেটা দেওয়া হয়েছে, কন্যা ভ্রূণ হত্যার কারণ সেটাও দেওয়া হয়েছে, কন্যা ভ্রূণ হত্যার প্রতিরোধ ব্যবস্থা ও কাঙ্ক্ষিত কী কী পদক্ষেপ আছে সেটা দিতে হবে, কন্যা ভ্রূণ হত্যা প্রতিকারের বিভিন্ন আইনি বিচার ব্যবস্থা কী রয়েছে সেটাও তোমাদেরকে লিখে নিতে হবে, সচেতন হওয়ার প্রয়োজনীয়তা ও প্রচেষ্টা, তারপরে যে তোমরা আয়োজিত সচেতনতা শিবির বা যে তোমরা স্ট্রিট প্লেটি করছো সেটি তোমাদেরকে লিখতে হবে, সমীক্ষার উপর লেখচিত্র সংক্রান্ত উপস্থাপন করতে হবে, তারপর সবশেষে কনক্লুশন এবং রেফারেন্স তোমাদেরকে দিতে হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে একটা তোমাদেরকে এইভাবে খুব সুন্দরভাবে গোটা গোটা করে কিন্তু একটা ভূমিকা লিখে নিতে হবে। তো দেখো, ভূমিকাটা তোমাদের সুবিধার্থে একটু পড়ে শোনাই। লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা শাস্তিযোগ্য অপরাধ। 1994 সালে ভারত সরকার লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা নিষিদ্ধ করেন, কিন্তু বাস্তব চিত্রটা অন্যরকম। আইন অমান্য করে গ্রাম থেকে শহরে সব জায়গাতে কিন্তু এই কাজ অবাধে চলছে। তথ্য অনুযায়ী জানা যায় 25টি কন্যা সন্তানের মধ্যে একজনকে হত্যা হতে হয়। তাই আধুনিক যুগে দাঁড়িয়েও আমরা কন্যা সন্তানকে অবহেলা করছি, এটা খুব লজ্জাজনক বিষয়। এখনও অনেক সন্তান গর্ভ আসলে চিন্তায় পড়ে যায় যে প্রথম সন্তান ছেলে হবে কি না, এটা ভেবেই। সভ্যতা থেকে অনেক দূরে এগিয়ে গেছে, আজকাল মেয়েরা কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই। বাল্যবিবাহ বন্ধ হয়েছে, বিধবা বিবাহ চালু হয়েছে, মেয়েরা পড়াশুনো করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, তারপরেও দেখো কোথাও যেন একটা কিন্তু আমাদের খামতি রয়ে গেছে। সমীক্ষায় বলা হচ্ছে যে ভারতের এরকম কন্যা ভ্রূণ হত্যা যদি চলতে থাকে তাহলে 2025 সালের মধ্যে প্রতি বছর মায়ের গর্ভেই কিন্তু শেষ হয়ে যাবে কমপক্ষে 4,69,000 কন্যা সন্তান। আর 2026-30 সালের মধ্যেই কিন্তু এই সংখ্যা দাঁড়াবে 5,19,000, অর্থাৎ দেশ থেকে জন্মের আগেই কিন্তু হারিয়ে যাচ্ছে অনেক লক্ষ লক্ষ কন্যা সন্তান। তারা খুব সুন্দরভাবেই কিন্তু একটা ইন্ট্রোডাকশন এখানে লেখা আছে, তোমরাও এখান থেকে এটি কিন্তু লিখে নেবে। এরপর তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা। দেখো, মায়ের গর্ভে থাকার সময় সন্তান যে অবস্থায় গর্ভজাত সেই সুপ্ত অবস্থায় কিন্তু ভ্রূণ বলা হয়। আধুনিক জীবনে বিজ্ঞানের সহায়তা নিয়ে উন্নতি প্রযুক্তির সাথে সাথে মানুষের কিন্তু লিঙ্গ নির্ধারণ করে, আর এই বিজ্ঞানের হাত ধরে কন্যা ভ্রূণকে পৃথিবীতে আলো দেখায় পূর্বের মাতৃগর্ভেই কিন্তু হত্যা করা হয়। এই অমানবিকতার নাম হলো কন্যা ভ্রূণ হত্যা। সুতরাং তোমরা বুঝতে পারছো যে কন্যা ভ্রূণ হত্যা কাকে বলে। এবং ইউনিসেফের রিপোর্টে বলা হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা এখন ভারতে কিন্তু গণহত্যার পর্যায়ে পৌঁছে গেছে। সুতরাং তোমরা এটাও কিন্তু খুব সুন্দরভাবে লিখে নিতে পারবে। তোমরা চলে আসবে কন্যা ভ্রূণ হত্যার যে ইতিহাস সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, যে অতীত ইতিহাস থেকে কন্যা ভ্রূণ হত্যা কীভাবে হয়ে আসছে সেটা সম্পর্কে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তারপর চলে আসবে ভারতে কন্যা ভ্রূণ হত্যার যে ইতিহাস সেটা তোমাদেরকে দিতে হবে। ভারতে কী হচ্ছে, কন্যা শিশু হত্যা ইতিহাস কয়েক শত বছর ধরে চলে আসে একটা কিন্তু চলমান ইতিহাস। দারিদ্র, যৌতুক ব্যবস্থা, আজন্ম অবিবাহিত থাকা, বিকৃত দেহ, দুর্ভিক্ষ, অভাব, প্রসবজনিত অসুস্থতা এবং কোনো ক্ষেত্রে সেই সময় সঠিক সেবা না পাওয়া, এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু প্রতিনিয়ত শিশু হত্যা হয়েই চলেছে। তাহলে এটা আর পড়ছি না, তোমরা কিন্তু এখান থেকে আশা করি লিখে নিতে পারবে। তারপর তোমাদেরকে দিতে হবে কন্যা ভ্রূণ হত্যা সৃষ্টির কারণ। কি কি কারণের জন্য কিন্তু কন্যা ভ্রূণ হত্যা সৃষ্টি হয়, কি কারণ থাকে সেকেলের দৃষ্টিভঙ্গি। আসলে আমরা দেখো, অনেকটা আধুনিক যুগে হলেও কিন্তু আমাদের শিরায় উপশিরায় আমরা সেই প্রাচীন অরণ্য সভ্যতার কিন্তু আদিম বর্বরতাগুলো কিন্তু আমরা বহন করেই চলেছি। সুতরাং প্রাচীন সভ্যতা থেকে কিন্তু অর্থনৈতিক উপাদানের ক্ষেত্রে সরাসরি পুরুষ যুক্ত থাকে, তাই নারীর প্রতি বৈষম্যমূলক যে একটা মনোভাব সেটা কিন্তু কাজ করে। তাই আমাদের এই সেকেলের দৃষ্টিভঙ্গি কন্যা ভ্রূণ হত্যার কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। এটা কিন্তু এক্সটার্নাল স্যার কোশ্চেন করেন যে কন্যা ভ্রূণ হত্যার কী ইতিহাস রয়েছে। এছাড়াও তোমরা কোর্স কোড, কোর্স নেম,
কোর্স টাইটেল, এগুলো সব যে প্র্যাকটিক্যাম নেম সব কিছু কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। আর একটা কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে যে কোর্স, ধরো তোমার কোর্সের নাম হচ্ছে 1.4.6, এই 1.4.6টা কী, অর্থাৎ এক্ষেত্রে কী হয়, 1 মানে হচ্ছে তোমার বিএড, 4 মানে হচ্ছে তোমার যে সেমিস্টার, এবং তারপরে যে 10 বা 6 যেটা থাকে সেটা হচ্ছে তোমার যে কোর্সের নাম, সেই কোর্সের কোড সেটা। সুতরাং এটা কিন্তু তোমাদেরকে কিন্তু একটু মুখস্থ করতে হবে। আর কি কি আছে কন্যা ভ্রূণ হত্যার ইতিহাসে? এই কন্যা ভ্রূণ হত্যার সৃষ্টির কারণ সেটা হচ্ছে কি, অভিভাবকদের কন্যা সন্তানের প্রতি কিন্তু হীনমান্যতা বোধ, মেয়েদের বোঝা মনে করা, এটা কিন্তু একদম সত্যি কথা। নারীর প্রতি বিদ্বেষ বিদ্বেষ মনোভাব বা বিরূপ মনোভাব, এটাও কিন্তু কন্যা ভ্রূণ হত্যার কিন্তু একটা কারণ। এরপর তোমাদেরকে লিখতে হবে যে কন্যা ভ্রূণ হত্যার প্রতিরোধে তুমি কি কি ব্যবস্থা নিতে পারো। প্রথমত দেখো, আমরা ছাত্র সমাজ, আমরা কি ভবিষ্যতে কিন্তু শিক্ষক হতে চলেছি, তাই আমাদের সবার প্রথম কাজ হবে কি, সমাজে যে নারীদের গুরুত্ব সেটা কিন্তু আমাদেরকে মানুষ এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু সেটা প্রথমত আমাদেরকে তুলে ধরতে হবে। দ্বিতীয়ত আমাদের কি করতে হবে, সমাজে নারীদের যে গুরুত্ব বিশেষভাবে প্রচার করতে হবে, যে এই একজন নারী পারে তার মধ্যে একজন প্রাণকে বড় করে তোলা, নারীর শক্তি অসীম। এই জন্য দেখবে কাজী নজরুল ইসলামও বলেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। সুতরাং এভাবে কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। তৃতীয়ত কি, সংবিধানে কন্যা সন্তান সম্পর্কিত যে আইন জারি করা হয়েছে সেটা সত্ত্বেও কিন্তু বাস্তবে কন্যা সন্তান কিন্তু হত্যা হচ্ছে। তাই আমাদের সবার আগে কিন্তু জনগণের যে হীনমান্য মানসিকতার পরিবর্তন সেটা কিন্তু ঘটাতে হবে। ঠিক আছে, তারপর কন্যা ভ্রূণ হত্যা প্রতিকারের যে বিভিন্ন আইনি বিচার ব্যবস্থা আছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে, কী কী আইনি বিচার ব্যবস্থা রয়েছে এই কন্যা ভ্রূণ হত্যা বিরুদ্ধে। সব কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখো খুব সুন্দরভাবে লিখে নিতে পারবে। এরপর চলে আসবে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা ও প্রচেষ্টা। তাহলে তুমি কিভাবে সচেতন হবে এবং সচেতন হওয়ার যে কী প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো কিন্তু তোমরা আশা করি এখান থেকে লিখে নিতে পারবে। এরপর তুমি যে প্র্যাকটিক্যামটি করবে তার যে আয়োজিত সচেতনতা শিবির, যেহেতু এখানে ইন টার্মস অফ স্ট্রিট প্লে দেওয়াই আছে, তোমাদেরকে একটা স্ট্রিট প্লে কিন্তু করতে হবে। তাহলে এখানে দেখো এই স্ট্রিট প্লেটা করার ক্ষেত্রে তুমি প্রি ফিল্ড, অর্থাৎ তোমার ওই স্ট্রিট প্লেটি করার আগে তুমি কী কী করলে সেটা তোমাদেরকে লিখতে হবে, যে তুমি প্লে কার্ড বানিয়েছো, স্ক্রিপ্ট লিখেছো, সে সম্পর্কে লিখতে হবে। তারপর তুমি ইনফিল্ড, তুমি সেখানে গিয়ে কি করলে, কবে গেলে, কটার সময় গেলে, কিভাবে তুমি এটা শুরু করলে সে সম্পর্কে কিছু কথা তোমাদেরকে লিখতে হবে। তারপর চলে আসবে পোস্ট ফিল্ড, অর্থাৎ তোমার যে ওই স্ট্রিট প্লেটির পরে তুমি কি করলে, পরবর্তী ক্ষেত্রে তুমি কি করলে, তুমি গ্রামবাসীদের প্রতিক্রিয়াগুলো কিন্তু একটা প্রশ্নপত্রের মাধ্যমে লিখলে এবং সেটার দিকটা গ্রাফ তৈরি করছো। ঠিক আছে, এবং সেই স্ট্রিট প্লে করাকালীন ছবি যদি তোমাদের কাছে থাকে তাহলে দিয়ে দেবে, অবশ্যই দেওয়াটা ভালো, কারণ এক্সটার্নাল স্যার চাইলে জিজ্ঞেস করতে পারেন যে তুমি এই প্র্যাকটিকামটি করছো, এক্ষেত্রে কিন্তু যে স্ট্রিট প্লেটি আছে সেটি কি তোমরা আদৌ করেছো কি না লিখবে। ঠিক আছে, তারপর তুমি যে স্ট্রিট প্লেট হওয়ার পর তুমি যে কোশ্চেনগুলো গ্রামবাসীদের করেছিলে বা দিয়েছিলে, কোশ্চেনটা আমি দিয়ে দেবো সবার শেষে, সেখান থেকে তুমি কি কি উত্তর পেলে তার বেসিসে কিন্তু তোমাদেরকে পাই চার্ট এবং গ্রাফ চার্ট, সেই দুটো কিন্তু তোমাদেরকে বানাতে হবে। এই যে পাই চার্ট এবং গ্রাফ চার্ট এবং পাই চার্ট দেখো খুব সুন্দরভাবে বানানো আছে, এটা তোমরা বানিয়ে দেবে। অ্যাটলিস্ট 3টে প্রশ্নের উপর কিন্তু তোমরা এটা করবে, আশা করি তোমরা এটা করে নিতে পারবে। যদি না পারো তাহলে ওই প্রি ফিল্ড পোস্ট ফিল্ড পর্যন্ত রেখে ছেড়ে দেবে, কারণ তারপরে তোমরা কিন্তু উপসংহারে চলে যাবে। ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবে যদি দেখো পাই চার্ট কিন্তু গ্রাফ চার্ট করা রয়েছে। এরপর চলে আসবে উপসংহার। তাহলে দেখো সবশেষে কি বলা যাচ্ছে, 2011 সালে জনগণনায় প্রকাশিত হয়েছিল যে ভারতের জনসংখ্যার অনুপাতে 1000 জন পুরুষের মহিলা আছে 943 জন। তাহলে দেখো মহিলাদের সংখ্যা কিন্তু বরাবরই কম রয়েছে। সামাজিক কারণের জন্য কন্যা সন্তানের অভাব কিন্তু দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি কি হচ্ছে, ধর্ষণ বাড়ছে, নারী নির্যাতন বাড়ছে, মেয়ে পাচার, এইসব সামাজিক অপরাধ তো লেগেই রয়েছে। গত 5 বছরে শুধু আমাদের দেশ থেকে নিখোঁজ হয়ে গেছে প্রায় 1,17,00,000 মহিলা। সুতরাং কন্যা সন্তানের প্রতি সেকেলে দৃষ্টিভঙ্গি থেকে এসব হচ্ছে, যা সমাজের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকর, কারণ নারী ও পুরুষের সমন্বিত চেষ্টায় কিন্তু এগিয়ে চলে সমাজ। তাই কন্যা সন্তানকে অবহেলা না করে যত্ন করা উচিত। ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই আমাদের মানসিকতার পরিবর্তন করা কিন্তু একান্তই জরুরি। আইন অমান্য না করে আইনকে সম্মান জানিয়ে লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা, এই দুটো কাজ বন্ধ করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তবেই আমরা কিন্তু আমাদের সমাজকে কলুষমুক্ত করতে পারবো।
এরপর সবশেষে দেখো বাকি প্র্যাকটিকামের মতো তোমাদেরকে একটা রেফারেন্স বা তথ্যসূত্র দিতে হয়, সেটা কিন্তু তোমরা এভাবে দিয়ে দেবে। আশা করি এর থেকে তোমরা অনেকটাই হেল্প পেলে। যদি কোনো প্রশ্ন বা ডাউট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে করো, কমেন্টে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।